সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিয়ের দিন কয়েক আগেই অঘটন। জলপাইগুড়ির মহন্তপাড়ায় অস্বাভাবিক মৃত্যু যুবকের। ঝুলন্ত দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠালো পুলিশ। কল আছে, জল নেই। পানীয় জলের দাবিতে বিক্ষোভ বৈরাগীডাঙ্গা সহ 4টি গ্রামে। গ্রামে জল এনে বিপাকে পিএইচইর কর্মীরা। বৈশাখের আগে আম শহরে বেশি দাম দিয়ে কিনছেন ক্রেতারা। পয়লা বৈশাখের পুজোর জন্য বিক্রি হচ্ছে গণেশ প্রতিমা। এখন বিস্তারিত সংবাদ। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে। মৃত যুবকের নাম বিজয় চৌধুরী, বয়স 37 বছর। শহরের 17 নম্বর ওয়ার্ডের মহন্তপাড়ার চন্দন মিত্রের বাড়িতে কর্মসূত্রের কারণে ভাড়া থাকতেন বিজয়। বিজয়ের বাড়ি রায়গঞ্জে। তিনি শহরের এক বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করতেন। জানা গিয়েছে 18 এপ্রিল বিজয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সব বাজার সম্পূর্ণ হয়েছে। গতকাল অফিসের কাজেও গিয়েছিল বিজয়। শনিবার সকাল থেকে যে ঘরে ভাড়া থাকতেন বিজয়, ওই ঘর বন্ধ ছিল বলে দাবি। এরপর স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মা। বন্ধ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল বিজয়ের মৃতদেহ। তবে কি কারণে মৃত্যু হলো বিজয়ের, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৃতের অফিসের সহকর্মী সঞ্জয় রায় বলেন, খবর পেয়ে এসে দেখি ঘর বন্ধ ছিল। সেই ঘর থেকে বিজয়ের মৃতদেহ উদ্ধার হলো। আমাদের অফিসের সহকর্মী ছিলেন তিনি। পুলিশ এসেছে। আমাদের অফিসের আমার বস প্লাস আমাদের কলিগ, উনি আজকে তো ওনার বাড়ি যাওয়ার কথা ছিল। এসে দেখি আমরা দরজা বন্ধ অনেকক্ষণ থেকে খোলাতে, তার জন্য তারপরে পুলিশ এসে দেখলো যে সুইসাইড করেছে। কারণ মনে হচ্ছে আমাদের আমরা বলতে পারছি না, কারণ কি আমরা তো রায়গঞ্জে, উনি ওনার ফ্যামিলি সব, আমরা তো এখানকার, আমরা কলিগের সঙ্গে আমরা ওনার অফিসিয়াল যা কথাবার্তা শুধু আমাদের সঙ্গে। উনি কি এখানে একাই থাকতেন? একাই থাকতেন। ফায়ার ব্রিগেড থেকে আমাকে ফোন করলো যে এখানে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। দরজা খুলছে, টাকাটাই সত্য, দরজা খুলছে না, মনে হয় দরজা খুলতে হবে। আমাকে ডাকলেন, আমার প্রেজেন্সে দরজাটা ফাঁকা দেখলেন যে একটা হ্যাঙ্গিং হয়েছে। মোটামুটি 30-এর উপরে হবে আর কি। মহিন্দ্র ফাইন্যান্স নাকি কাজ করে, এখন অবধি জানা গেল। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বাংলার বছর শেষে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের নববর্ষের বার্তা দিতে ঢাক ঢোল বাজিয়ে একাধিক দেবদেবীর ছবি সঙ্গে নিয়ে শহরের রাস্তায় হাঁটলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শহরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপির হাতে বাংলার দেবদেবীরা বিপন্ন, এই বার্তাও তুলে ধরেন তিনি। আমার মা, আমার শিব, আমার দুর্গা, আমার কালী আজকে আক্রান্ত। আমার রাম সীতাও আক্রান্ত বিজেপির রামের কাছে। একই সাথে দেশের সংবিধান এবং গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। তাই জন্য শুভ নববর্ষে মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানাতে এবং একই সাথে আজকে বাঙালি এবং বাংলায় বসবাস করি 10 কোটি 50 লাখ মানুষ, প্রত্যেক বাঙালির হয়ে গুজরাটের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের প্রার্থী নির্বাচনেন্দ্র রায়ের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্য জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায়। একই ওয়ার্ডে বারবার এই ঘটনা ঘটেছে বলে জানান জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দীপঙ্কর ঝা। তিনি জানান, এদিন সকালে ওই গলির একটি দেওয়ালে তৃণমূলের লোকসভা আসনের প্রার্থীর প্রচারের ব্যানারে এমন কালি ছিটিয়ে দেওয়ার দৃশ্য লক্ষ্য করেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। সকলেই প্রতিবাদে সরব হন। জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দীপঙ্কর ঝা বলেন, নেতাজিপাড়া এলাকায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাচ্ছি বলে জানান তিনি। এখানে আজকে আমরা আসলাম, আমরা আমাদের জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় ফ্ল্যাগ ফেলে দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি বেছে বেছে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের 25 নম্বর ওয়ার্ডেই কেন বারংবার এই কাজটা হচ্ছে। যে আজকে যখন দেখলাম যে আমাদের প্রার্থী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির যে মুখশ্রীর উপরে যে কালি লেপে দিয়েছে এবং রাস্তায় সেই কালি পড়া, সেটা থেকে বোঝা যাচ্ছে ইন্টেনশনালি এটা একদম বেছে বেছে 25 নম্বর ওয়ার্ডের জন্যই করা হচ্ছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। কল আছে, তাতে জল পড়ে না। দীর্ঘদিনের সমস্যা না মিটিয়ে ড্রামে ভরে জল নিয়ে এসে বিপাকে পড়লেন পিএইচইর কর্মীরা। পানীয় জলের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বুইডাঙ্গিডাঙ্গা সহ 4 গ্রামের বাসিন্দারা। 5 শতাধিক পরিবারের বাস এই 4 গ্রামে। বাসিন্দাদের দাবি, সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি জলের কল বসানো হয়েছে, কিন্তু তাতে জল পড়ে না। ঘরে ঘরে কল থাকা সত্ত্বেও বছরের পর বছর জলকষ্টে ভুগছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, আগে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, না হলে জল গ্রহণ করবেন না তারা। বাসিন্দাদের অভিযোগ, ভোট এসেছে তাই মন ভোলাতে এই জল পাঠিয়েছে পিএইচই। ভোট ফুরিয়ে গেলেই আবার জল আনতে কয়েক কিলোমিটার দূরে ছুটতে হবে তাদের। তাই জল না নিয়ে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অনড় থাকলেন গ্রামবাসীরা। এইভাবে যে জলটা পাঠাচ্ছে, ইলেকশনের সামনে জলটা আগে পাঠানো যাইতো না? তো যদি আগে পাঠানো না যায়, ইলেকশনের সময় পাঠানো হয়, তাহলে ইলেকশনের সময় যদি জল পাঠায়, এই জলটা হয়তো ভোটের কালেকশনের জন্য জল পাঠাচ্ছে। কেন নিব? আমরা কেউ নিব না, আবার কাউকে নিতেও দিব না। এই জন্য আমরা গাড়ি আটকায় দিছি। প্রায় 3 বছর কোনো কল দিয়ে গেছে বাড়ি বাড়ি, কোনো জল নেই। কি চাইছে? বাড়ি বাড়ি কলগুলা দিছে, কলগুলাতে জল দেখ, লাইনটা ঠিক করুক। কোনো জল নেই। যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এখান থেকে কোয়ার্টার পর্যন্ত, মানে চা বাগান পর্যন্ত মেন পাইপ লাইন নেই। আমরা এটা প্রধানকে জানাচ্ছি, প্রধান আসছিল, এটা সার্ভে হচ্ছিল, কিন্তু আজকে 3 বছর ধরে কোনো জলের কোনো ব্যবস্থা বা কোনো সুরাহা হচ্ছে না। অথচ এই এলাকার পঞ্চায়েত সদস্য আমি বা আরেকজন আছে, 2 জন পঞ্চায়েত সদস্য আমরা কিন্তু কেউ জানি না যে জলটা কোথার থেকে আসতেছে। লোকগুলোর কি পানীয় জলের পাবার অধিকার নাই? এই 3 বছর ধরে মনে পড়লো না যে এই লোকসভা ভোট আসলো তার 7 দিন আগে গাড়িতে করে করে এইভাবে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, মানুষের ক্ষোভকে প্রশমিত করে ভোটটা আবার নিজের বাক্সে ফেলার একটা চেষ্টা করতেছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সভার হাটে সিপিআইএম এর সদর দক্ষিণ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, আগামী দিনে এলাকার আপনাদের কথা, এলাকার সমস্যার কথা যাতে পার্লামেন্টে তুলে ধরতে পারে দেবরাজ বাবু, তার জন্য সিপিআইএম এর কংগ্রেস সমর্থিত মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রার্থী দেবরাজ বর্মন ও সিপিআইএম এর নেতা পীযূষ মিশ্র সহ অন্যান্যরা। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার সকালে জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারেন সিপিআইএম কর্মীরা। এদিন মন্ডলঘাট বাজার, রেল স্টেশন সহ বিভিন্ন পাড়ার পথ পরিক্রমা করে ভোট প্রচার করা হয়। এলাকার মানুষের সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন প্রার্থী দেবরাজ বর্মন। এলাকার মানুষের দাবি, এখানে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী ট্রেনে যাতে ভেন্ডার কোচ থাকে। এছাড়া এলাকার মানুষের দাবি, এখানে একটি সবজি সহ অন্যান্য ফসল বিক্রয় কেন্দ্র গড়ে উঠুক। এর পাশাপাশি একটি বহুমুখী হিমঘরেরও দাবি জানান এলাকার বাসিন্দারা। এ বিষয়ে প্রার্থী দেবরাজ বর্মন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করান। আগামীতে এলাকার সব রকম সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরব। আজকে আমরা এসেছি মন্ডলঘাট স্টেশন সংলগ্ন যে বাজার, সেই স্টেশন সংলগ্ন বাজারে এসেছি এবং সকালে আমরা প্রচার করলাম এবং এখানকার যে মূলত যে দাবিগুলো আছে, এগুলো নিয়ে আসে, যারা সবজিগুলো নিয়ে আসে তাদেরকে প্যাসেঞ্জার ট্রেনে প্যাসেঞ্জারদের সাথেই খুব কষ্ট করে আসতে হয় এবং এটা আমরা যখন কাশিয়াবাড়ি বাজারে গেলাম সেখানেও একই সমস্যা। তো আমরা বলছি ওই ট্রেনটাতে একটা এক্সট্রা একটা বগি দিতে হবে, যেখানে আমাদের সবজি বিক্রেতা ভাইরা বন্ধুরা তারা হচ্ছে আলাদা সবজি নিয়ে আসতে পারে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ।
ধূপগুড়িতে জনসভায় দাঁড়িয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে এক হাত দিলেন বিজেপি তথা কেন্দ্র সরকারকে। বক্তব্যের শুরুতেই অভিষেক এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে যেমন মানুষ পাচ্ছেন তা তুলে ধরেন। অভিষেক বলেন, 100 দিনের শ্রমিকদের টাকা দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার দেয়নি। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন, প্রধানমন্ত্রী আসেননি। ধূপগুড়ি মহকুমা হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার, তাই আজ ধূপগুড়ি মহকুমায় পরিণত হয়েছে। কথা রেখেছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জুন মাসে আমি আবার জলপাইগুড়িতে আসবো। আপনাদের একটা ফোন নম্বর দিয়ে যাব, যেখানে আপনারাই জানাবেন কাকে ধূপগুড়িতে বিধায়ক হিসেবে আপনারা চাইছেন সেটাই হবে, যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তাকেই করা হবে। মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা সেভাবেই তৃণমূলকে তৈরি করব। আমার কাছে ডায়মন্ড হারবারও যা, জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, জলপাইগুড়িও তাই। ভোট মিটলে নবজোয়া 2 অনুষ্ঠিত হবে। এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল তারা আর আগামীতে ক্ষমতায় আসবে না। 4 জুন ভোটের বাক্স যখন খুলবে তখন দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখেন, কটাক্ষ অভিষেকের। বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে। আমরা 1,20,000 টাকা করে খরচ দিতে চাই, রাজ্যকে অনুমতি দেওয়া হবে। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল। 24 ঘন্টা দিল্লির এক থানায় এরা বসেছিল যে আমাদের দাবি যতক্ষণ না আপনারা মান্যতা দেবেন, আমরা বাংলার মানুষের স্বার্থকে সামনে রেখে লড়াই করতে এসেছি, আমরা লড়ব। দিলীপ রায় ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করে বাম প্রার্থীর পক্ষে ভোট চাইলেন মীনাক্ষী। শুক্রবার মালবাজার ব্লকের অন্তর্গত তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জনসভা করলেন সিপিআইএম দলের যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন দুপুরে তেশিমলা গ্রাম পঞ্চায়েত অফিস লাগোয়া মাঠে জনসভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। প্রখর রোদ উপেক্ষা করে এদিনের জনসভায় বক্তব্য রাখতে উঠে মীনাক্ষী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আইসিডিএস সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণ সহায়িকা ও হেল্পার না থাকা, সাধারণ মানুষের জীবন জীবিকা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় তুলে ধরে। মমতা ব্যানার্জি যদি না চাইতো তাহলে উত্তরবঙ্গে কেন পশ্চিমবঙ্গে বিজেপির টিকি পাওয়া যেত না। মমতা ব্যানার্জি তো এখন এখানেই বসে আছেন অনেকদিন ধরে। কি লাভ বসে থেকে? মানুষের জন্য কিছু করতে পারছেন? বাড়িতে বসে রেস্ট নিন। ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী বহুদিন ধরে এখানে আছেন, একের পর এক সভা করছেন, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু সবকিছু বেঁচে দিয়ে তারপরে লোক দেখানি বসে থেকে লাভ কি? অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসের ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায় তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল
টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। প্রচারে বেরিয়ে জলপাইগুড়ির রেড লাইট এলাকায় গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। তাদের সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি শহরের দিনবাজারের এই এলাকায় 5 শতাধিক ভোটার রয়েছেন। এদিন সকালে কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে এলাকার বাড়ি বাড়ি যান সিপিএম প্রার্থী। তাদের সমস্যার কথা শুনে জিতে এলে সমাধানেরও আশ্বাস দেন তিনি। অনেকেই বসবাস করছেন এবং তাদের বিভিন্ন রকম জীবনযাত্রায় বিভিন্ন রকম সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো আমরা শুনলাম সেগুলো, এবং আমরা যদি জিতে আসি এই সিটে, তাহলে এখানকার যে মানুষ যারা যেগুলো অসুবিধার কথা বললেন সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো এবং সেগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জোর কদমে প্রচার তৃণমূল কংগ্রেসের। দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে জেতানোর আহ্বান। এক সভা অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাতে পান্ডাপাড়া মোড় এলাকায় একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ করা হয়। উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি, সহ সভাপতি মনীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতারা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির কান্তেশ্বরী কালীবাড়ির প্রাঙ্গণে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই পুজোকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। মন্দিরে বাসন্তী পুজো করার জন্য আলাদাভাবে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। গোটা মন্দির চত্বর এখন সাজো পুজো যাতে প্রাকৃতিক দুর্যোগের কোনো সমস্যা না হয় তার জন্য মন্দির প্রাঙ্গণে কাপড়ের প্যান্ডেল তৈরি করা হয়েছে। মন্দির কমিটির সম্পাদক অমিতাভ সরকার বলেন, আমাদের কান্তেশ্বরী মন্দিরের মা কালী খুবই জাগ্রত। এখানে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন তিথি অনুযায়ী নানান দেবদেবীর পুজো হয়ে থাকে। ভক্তরা পুজো দিয়ে থাকেন। এই সময় বসন্তকাল বাসন্তী দেবীর আরাধনায় ব্রত হয়েছি। আগামী 4 দিন ব্যাপী মন্দিরে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। সভাপতি সৌমেন ভট্টাচার্য বলেন, এখানে বাসন্তী দেবীর পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়। অষ্টমীতে মায়ের ভোগ দেওয়া হয়। ওই দিন দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়। এছাড়াও বাসন্তী পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে মেলা বসে। মেলায় হরেক রকম পশুরার পাশাপাশি থাকছে শিশুদের মনোরঞ্জনের জন্য খেলনা। মন্দিরের পুরোহিত বলেন, এখানে মায়ের পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে করা হয়। 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর ষষ্ঠী আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হবে। 15 এপ্রিল সোমবার সপ্তমী, 16 এপ্রিল মঙ্গলবার অষ্টমী, 17 এপ্রিল বুধবার নবমী এবং 18 এপ্রিল বৃহস্পতিবার দশমী বিহিত পুজো এবং দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন হবে বলে জানান তিনি। বছরই হচ্ছে ধারাবাহিক, প্রতি বছরই করতেছি এবং প্রতি বছরই আমাদের এখানে 4 দিন ধরে মেলা হবে এবং আজকে আমরা
পঞ্চমীতেই ঠাকুর আনবো এবং 4 দিন আমাদের এখানে থাকবে ঠাকুর। তার আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা তো বহু বছর ধরে পুজো করে যাচ্ছি। এখানে দুর্গা পুজো হয় না, বাসন্তী পূজাই হয় আমাদের মন্দিরে এবং প্রচুর লোকের সমাগম হয়। আর এটি হচ্ছে সবাই তাকিয়ে থাকে আমাদের পান্তেশ্বরী মন্দিরে বাসন্তী পুজো কবে হবে, হবে কি হবে না। করোনার সময় অনেককে জিজ্ঞাসা করেছে হবে কি হবে না। আমাদের মন্দিরের পুজো বিশিষ্ট হচ্ছে পুজোটা নিষ্ঠাভাবে করি আমরা, সকলে অঞ্জলি দিতে পারে, সকলে ভোগও দেয় এবং প্রায় 14-15,000 2,000-এর মধ্যে ভোগ আমাদের পড়ে এখানে। এই বাসন্তী পুজোটা আমরা ঠিক কান্তেশ্বরী পুজোটা আমাদের আগামী মানে পরম্পরা চলে আসছে। এই বাসন্তী পুজোটা আমরা প্রায় 30-40 বছর থেকে কমিউনিটি করছি, আমাদের সিনিয়র দাদা করে গেছে। এই বাসন্তী পুজোটা 4 দিনের হয়, আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে আমাদের প্রায় 1,500-এর মতো ভোগ পড়ে। হ্যাঁ, এই ভোগটা আমরা ঠিকভাবে ডিস্ট্রিবিউশন করি, তাছাড়া আমরা দরিদ্র নারায়ণ সেবাও দিই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা।
আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্ট প্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ গুর্জছড়া বিল্ডিং নিয়ার জাদুকড়াই মার্চেন্ট রোড জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ির অন্যান্য মন্দিরের বাসন্তী পুজোর পাশাপাশি জলপাইগুড়ি মাসকলাইবাড়ি শ্মশান কালী মন্দির কমিটির উদ্যোগেও বাসন্তী দুর্গা দেবীর পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 4 দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে বাসন্তী দেবীর পুজোর আরাধনা করা হবে। পুজোর সময় যাতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে অসুবিধা না হয় তার জন্য কালী মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে কাপড় দিয়ে পুজো মণ্ডপ। মাসকলাইবাড়ি শ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, এবছর বাসন্তী দেবীর পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। তারই প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি মাসকলাইবাড়ি শ্মশান কালী মন্দিরে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। আগামী 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর ষষ্ঠী আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হবে। অষ্টমীতে মায়ের ভোগ হবে। পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। বৈশাখের আগেই আম শহরে একদিকে গোলাপ খাস আমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, অন্যদিকে ছোট গণেশ মূর্তির চাহিদা জলপাইগুড়িতে। আগামীকাল পয়লা বৈশাখ, আর তাই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে হবে গণেশ পুজো। ছোট গণেশ মূর্তির চাহিদা তুঙ্গের শহরে, আর তার আগেই বাজারে চলে এসেছে গোলাপ খাস সহ অন্যান্য কয়েকটি জাতের আম। বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 130 টাকা দরে। আগামীকাল পয়লা বৈশাখ, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফলের বাজারগুলিতে বিক্রি কিনে বেশ ভালোই। বিক্রেতারা বলেন, আগামীতেও আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে, কারণ বাইরের আমের ফলন কমেছে। গোলাপ খাস আছে, কত করে কেজি বিক্রি হচ্ছে? 150 টাকা কিলো। আমার ফসলের বছর কম আছে, দামটা থাকতে পারে? দাম লাস্টে 50-60 টাকা দাম হবে। আমাদের চাকদার আছে, কৃষ্ণনগরের আছে, মহারাষ্ট্রের কিছু আছে। চাহিদা কেমন রয়েছে এই গণেশের? বাজার হচ্ছে, দুদিন থেকে হচ্ছে, অল্প অল্প হচ্ছে। পয়লা বৈশাখের বাজার তো মোটামুটি আগের দিনই হয়। পয়লা বৈশাখ আগের দিনই বাজার, আগের দিনই ধরেন আজকে হচ্ছে, কিছু কিছু সকাল থেকে টুকটাক হচ্ছে। দাম। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 58%, বিকেল 5:30 মিনিটে 57%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বিয়ের দিন কয়েক আগেই অঘটন। জলপাইগুড়ির মহন্তপাড়ায় অস্বাভাবিক মৃত্যু যুবকের। ঝুলন্ত দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠালো পুলিশ। কল আছে, জল নেই। পানীয় জলের দাবিতে বিক্ষোভ বৈরাগীডাঙ্গা সহ 4টি গ্রামে। গ্রামে জল এনে বিপাকে পিএইচইর কর্মীরা। বৈশাখের আগে আম শহরে বেশি দাম দিয়ে কিনছেন ক্রেতারা। পয়লা বৈশাখের পুজোর জন্য বিক্রি হচ্ছে গণেশ প্রতিমা।
এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।